এই যে একটা লাউয়ের রেসিপি বানালাম আজকে, ছোটো মাছ দিয়ে লাউ বানিয়েছি। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে দেখো না, লাউ ছিল অর্ধেক মতো। তো লাউটা একদম কুচিয়ে নিয়েছি, ভালো মতো কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। হ্যাঁ, লাউটা আমি না বটি দিয়ে কেটেছি, বেশ খুব সুন্দর করে কেটেছি, দেখতেই পাচ্ছ। তারপরে যেন মাছগুলো ভেজে নিয়েছি, আর মটরশুঁটি কতগুলো নিয়েছি। ভাবছি আজকে লাউ দিয়ে করবো মটরশুঁটিটা মাছ দিয়ে। আর মাছটা ছোট মাছ ছিল না, মটরশুঁটি দিয়ে করলে ভালোই লাগবে। আর আমি মশলাগুলো বানিয়ে নেবো ভাবছি, রেডি করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। বেশি দিইনি, অল্প একটু রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। হ্যাঁ, এটা আমার ভাজা জিরে দিইনি আজকে। আর লঙ্কাটাও কাঁচা, জিরেটাও কাঁচা। তো আমি এগুলো আজকে পেস্ট করে নেব। আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এই কদিন না কারেন্টটা এত ডিস্টার্ব করছে, কি বলবো আর। তার জন্য রান্নার আগে আমি মশলাটাই রেডি করে নিই। তার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিলাম, তারপর দেখা যাবে। আর এদিকে সব অবশ্য কাটা রেডি হয়ে গেছে, কাটাকুটি শেষ। আমার মশলা এদিকে রেডি, প্রথমে মশলাটা রেডি করে নিলাম, তারপরে এখন দেখো না ফোড়ন দেবো। মাছটা মানে মাছের ঝোল ঝোল না সেরকম, একটু লাউ দিয়ে করবো তো, শুকনো শুকনো, আমার ভালো লেগে, খুবই ভালো লাগে। বড় মাছ দিয়ে লাউ খেতেও ভালো লাগে। আজকে ছোটো মাছ দিয়ে রান্না করবো ভাবছিলাম, তার জন্য লাউটা একদম কুচিয়ে কেটেছি। আর বড় মাছ দিয়ে রান্না করলে না আরেকটু বড় করে কাটা হয় লাউটা। তো কুচিয়ে নিয়েছি, ছোটো মাছ দিয়ে করবো তাই। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। আর এদিকে মশলাটা যে বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এটা মশলাটা পরে দিলেও হয়, যেহেতু কাঁচা লঙ্কাটা কাঁচা দিয়েছি, জিরেটা কাঁচা দিয়েছি, টমেটোটাও কাঁচা দিয়েছি, তার জন্য আমি প্রথমে তেলে একটু ফ্রাই করে নিলাম। এই মশলাটা ভালো করে কষাতে হবে এখন। মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম লাউগুলো। লাউগুলো দিয়ে একটু হালকা ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে অনেকক্ষণ মতো। আর লাউটা না একটু টাইম নিয়ে সেদ্ধ করতে হয়, বারে বারে ঢাকনাটা খুললে সেরকম একটা লাউ সেদ্ধ হয় না। তো আমি লবণ দিয়ে ভালো মতো অনেকটা টাইম নিয়ে ঢেকে দিয়েছিলাম, মানে অনেক টাইম, 10 মিনিট মতো একদম আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এদিকে দেখতে পাচ্ছ ঢাকনাটা খুললাম, আর এত সুন্দর মজে গেছে লাউটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তারপর ভালো মতো চামচ দিয়ে একটু মানে একটু নরম হয়ে লাউটা একদম নরম হয়েছে ভালো মতো। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম লাউ। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আর যে মটরশুঁটিটা একদম কাঁচা, বলতে সিদ্ধ কিংবা ভাজা কিছু করিনি, একদমই কাঁচা। এখন অবশ্য মটরশুঁটি যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য পরে দিলাম মটরশুঁটিটা। এখন মটরশুঁটিতে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে হলুদ। হ্যাঁ, লাউয়ে না হলুদটা একদম পরে দিতে হয়, কারণ হলুদ দিলে না লাউটা সেদ্ধ হয় না, তার জন্য হলুদটা একদম লাস্টে দেওয়া হয়েছে আমার। তো এদিকে হলুদটা দিয়ে এখন ভালো করে একটু কষাতে হবে, নয়তো হলুদের গন্ধ আসতে পারে, তার জন্য। মানে বেশি টাইম না, 2-3 মিনিট মতো একটু হালকা। দেখতে পাচ্ছ না লাউটা কি সুন্দর হয়ে গেছে, টকে হয়ে গেছে না, খুব সুন্দর হয়েছে। আর এখন একটু জল দিতে হবে, মানে বেশি শুকনো শুকনো হয়ে গেলে না, তারপরে মাছটা দেওয়া হয়নি ধরো। মাছটা দেওয়ার পরে একটু মানে একটু জল দিয়ে দিলে মানে ভালো হয়। মাছের টেস্টটা আর কি ঝোলে উঠবে, তার জন্য তো হালকা একটু জল, বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। এদিকে জলটা দেখতে পাচ্ছ খুব অল্প করে দিয়েছি। জল একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো একটু হালকা একটু ঢেকে দিলাম। আর এদিকে দেখো ঝোলটা টকটক করে হচ্ছে। হ্যাঁ, ঝোল কিন্তু একটু, কারণ লাউটা না জল, এমনিতেও লাউ সবজিটাতে জল বেশি ওঠে, তার জন্যই খুব কম জল দিলেও জলটা উঠে যায় বেশি। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি।
আর এটা না খেতে দুর্দান্ত স্বাদ, মানে স্বাদ হয় সেটা বলার মতো না আর কি। মাছ দিয়ে লাউ খেতে তো খুবই ভালো লাগে। আর কি বলবো তোমাদেরকে। তারপরে না দিয়ে অনেকক্ষণ মতো ঢাকনা দিয়ে রাখলাম ধনেপাতা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ না কি সুন্দর হয়ে গেছে না, থকথকে হয়েছে। খেতে তো একদম দুর্দান্ত স্বাদ হয়েছিল। হ্যাঁ, তোমরা একবার ট্রাই করতে পারো কিন্তু। এই লাউ দিয়ে মাছ না, ছোট মাছ কিংবা বড় মাছ যেটা দিয়ে রান্না করবে খুব ভালো লাগে খেতে। কি দেখে ভালো লাগছে না? মানে খেতে তো খুবই ভালো হয়েছিল। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করবে। ভালো থাকবে সবাই। টাটা।